আমি 1 কেজি গোস্ত দিচ্ছি। ও ভাই, সব সময় তো 200-300 গ্রাম গোস্ত নি, আজকে 1 কেজি গোস্ত নেবো, একটু বাইসে নি আমি। এই তুই গোস্ত বাইছে নিবি কেন? আমি তোর গোস্ত দিচ্ছি। না না ভাই, আমি আজকে গোস্ত বাইসে নেব। দেখি এটা নেবো নাকি এইটা নেবো, না এই পাশেরটা নেবো, না এর মধ্যে তো হাড্ডি রয়েছে, না না গোস্ত কোনটা নেবো? এই যে এই গোস্তটা মনে হচ্ছে একটু বেশি ভালো, এইটাই নি। এই সলিড গোস্তটা নিলে সবাই মিলে খাতি পারবানে। ওরে শালা, দেখো দিনি ধরেছে একদম সলিড গোস্ত। বলদা শিয়ান হইলো কি করে? ও ভাই, এটা সলিড গোস্ত আছে, হাড্ডি উড্ডি নেই। এই গোস্তটা আমার পছন্দ হয়েছে, আপনি আমারে এই গোস্তটাই দেন। এই ভালো গোস্তটা দেখায় আমি হাড্ডি গুড্ডি বেশি, আর তুই এই গোস্তাই ধরলি। ফকিনের আবার ভালো গোস্ত। কি ব্যাপার, জামাল ভাই এরকম আলুক ভুলুক করতেছে কেন? আমার তো সুবিধা লাগতেছে না। আচ্ছা দাঁড়া দিচ্ছি। আব্বা 1 কেজি করে গোস্ত নিছি, এবার আর কারোর বাড়ি যাওয়া লাগবে না, মন ভরে খাবি। আশেপাশে কেউ দেখতেছে না তো? আরে যেটা সন্দেহ করছিলাম ও তো সেটাই করতেছে। কেউ দেখার আগে সলিড গোস্তটা সাইডে রেখে দি, হাড্ডিটা ভাজাই দি। আহারে, অসহায় গরিব মানুষ গোস্ত কিনবে, কত স্বপ্ন নিয়ে গোস্ত কিনতে আসে, আর জামাল ভাই এই লোকটারে এইভাবে ঠকাই দিচ্ছে। এই এই ধর তোকে 1 কেজি গোস্ত। এই যে ভাই টাকা। দেখি তো টাকাগুলো ঠিক আছে কিনা দেখি। এরকম কাস্টমার হলে ব্যবসায় তো বাম্পার। কাস্টমার ঠকানো এরকম স্বভাব জামাল ভাইয়ের মনে হয় কোনোদিন যাবে না। চলো বাবা বাড়ি চলো। কি ব্যাপার, গোস্তর মধ্যে সব হাড় মনে হচ্ছে, আমি তো সলিড গোস্ত বাইছে দিলাম, তাহলে এত হাড় আসলো কোনতে? দোকানদার কি অন্য প্যাকেট দিয়ে দিল আমারে? চল দিন বাবা যাই, দেখি কি এলো। বাইছে দিলাম সলিড গোস্ত, আর ব্যাগের মধ্যে সব হাড্ডি গুড্ডি। ও ভাই, এই কি রে? আমি তো আপনারা বাইছে সলিড মাংস দিলাম, তা আপনি এই 1 কেজি মাংসের মধ্যে 700 গ্রাম হাড্ডি দিয়ে দিলেন কেন ভাই? বছরের একটা দিন পরিবার নিয়ে খাবো বলে গোস্ত কিনতে আসলাম, আপনি আমার সাথে এই কাজটা করলেন কেন? এই নেন ভাই, আমি এই গোস্ত নেবো না, আমার গোস্ত পাল্টাই দেন। এই এই তুই কি কথা করছিস? তুই যা চাইছিস তাই তো দিছি। এই নে গোস্ত নিয়ে যা, আমি পাল্টাই দিতে পারবো না, যা। এই জামাল ভাই, উনি তো ঠিক কথাই বলেছে, তুই তো ওনার গোস্ত রেখে দিয়ে হাড্ডি মিশিয়ে দিছিস। উনি না দেখলেও বিষয়টা তো আমি দেখেছি। ভাই তুই এই কাজটা মোটেও ঠিক কাজ করিসনি, উনি তো সলিড গোস্ত চাইছে, তুই গোস্ত রেখে দিয়ে হাড্ডি মিশিয়ে দিলি কেন? এই এই হাড্ডি আমি গোস্তের ভিতর দেবো না, তা বাড়ি নিয়ে যা হাড্ডি খাবো নাকি আমি? গোস্তের ভিতরে যদি আমি হাড্ডি মিক্স না করে দিই, তাহলে আমি ব্যবসা করে খাবো কি? গোস্তের ভিতরে হাড্ডি না দিলে ব্যবসায় লাভ করবো কি করে? তুমি এমন ভাবে কথা কইছো যে তুমি মনে হয় গোস্তের ভিতরে হাড্ডি দাও না। হ্যাঁ ভাই, তুই ঠিক কথা বলিস, হাড্ডি আমরাও ফেলে দিনে, আমরাও কাস্টমাররাই দিই, কিন্তু গোস্তর মধ্যে হাড্ডি কতটুকু দিতে হবে এটা বুঝে শুনে দিতে হবে। শোন, আমরা ব্যবসায়ী, ব্যবসা করি লাভ করার জন্য। হ্যাঁ, ব্যবসা করে আমাদের লাভ করতে হবে, কিন্তু গরিবের উপর জুলুম করে ব্যবসা করা আমাদের উচিত না। ব্যবসার নামে গরিবের উপর জুলুম করে আমাদের লাভ করা যাবে না। ব্যবসার মাধ্যমে আমাদের আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে, তাহলে আমাদের ব্যবসায় আল্লাহর রহমত বরকত থাকবে। একটু আগে তোর দোকানে 10 কেজির একটা কাস্টমার আইলো, তুই যদি তার গোস্তর ভিতরে 500 গ্রাম হাড্ডি